বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লায় এক সমাবেশে তিনি বলেন, সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা পরিস্থিতি তৈরি করেছে। এদিকে খুলনায় হিন্দু সম্মেলনে জামাতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতা পরবর্তী ক্ষমতায় যারা এসেছে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও কেউ হিন্দুদের ভাগ্যের পরিবর্তন করেনি। আরো জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিএনপি আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় ফিরে যেতে চায়। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ১৪ গ্রাম উপজেলার ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ তাহের। এ সময় তিনি বলেন, গণভোট ইস্যুতে সরকারের ওপর চাপ তৈরি করছে বিএনপি। সংস্কার নিয়ে প্রথমে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ ধোঁয়াশা তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি প্রথম বলছিল ওরা গণভোট মানে, কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে। এখন বিএনপি এসে পরে বলল যে আমরা মানি, তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হইতে হবে। দুটো একেবারে আলাদা। গণভোটটা হচ্ছে সংস্কারের, আর জাতীয় নির্বাচন হচ্ছে সরকার গঠনের। কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে দিল। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে খুলনার ডুমুরিয়ায় স্বাধীনতা চত্বরে হিন্দু সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বাধীনতার পর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। হিন্দুদের ভোট নিয়ে ক্ষমতায় গেলেও তাদের ভাগ্য পরিবর্তনে কেউ কাজ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সদন বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিন মিরপুর 13 নম্বরে জামাতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত মেডিকেল ক্যাম্পে অংশ নিয়ে জামাতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমাদের নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ দরকার। যদি পরিবেশ না থাকে তাহলে ডাকাত যেভাবে ভোট কেন্দ্র দখল করে নির্বাচনকে ধ্বংস করে দিয়েছে, এটা যাতে না করতে পারে। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা।